হাই বন্ধুরা, দেখো এখন আমরা মানে স্ল্যাব রিভারিং করবো। দেখো রিভারিং কেমনে করা লাগে। কালো কালো রিভারিং মানে করার এখনো মানে অভিজ্ঞতাটা এখনো হয় নাই কেমনে করা লাগে। তো দেখেন আমরা রিভারিং করবো, তোমরা এই ভিডিওটা দেখে থাকেন ভালো করে, শুরু থেকে লাস্ট অব্দি দেখবেন রিভারিংটা কেমনে করা লাগে আর রিভারিংয়ে কি দেওয়া লাগে। বন্ধুরা দেখো এখন আমরা মানে রিভারিং শুরু করছি। তা রিভারিংটা কেমন করে করা লাগে দেখে থাকেন। আর রিভারিং করার মানে সময় বেশি কথা কোয়া আমার মানে পছন্দ করি না, তোমরা খালি দেখতে থাকেন রিভারিংটা আমরা কীরকম করে করতেছি। আর রিভারিং করার সময় মানে সব সময় একটা বস্তু মাথায় ভালো করে খেয়াল রাখবা, যে রিভারিং যে মানে মেশিন দিয়ে হোল করা লাগে, এই হোলটা মানে পুরো ছাপা করা লাগবো, ভালো করে ছাপা করা লাগবো। ছাপা করার সময় মানে এই বোতলে নালে টেমায় পানি নিয়ে কাপড়ে একটা রড পেছানো করে ভালো করে তেনাটা ভিজিয়ে ভিতরে মানে ভালো করে ছাপা করা লাগবো। ছাপা করার পরে এই যে আমরা যে কেমিক্যালটা যে মারতেছি, এই কেমিক্যালটা তারপরে মারা লাগবো ভিতর থেকে মারার পরে রডটা মানে ভালো করে ঢোকাই দেওয়া লাগবো। ঢোকাই দেওয়ার পরে ফির রডের গোড়ায় মানে কিছু ভালো করে কেমিক্যালটা দেওয়া লাগবো। দেওয়ার পরে রডটা আর মানে তোমরা মানে হিলানো যাব না, কমসে কম এই রডটা 24 ঘন্টা, কমসে কম 24 ঘন্টা এই রডটা হিলানো যাব না, রডটা রাহা লাগবো। রাহার পরে তারপরের দিন আসে পরে রডটা তোমরা সিধা করে রড স্ল্যাব বাঁধি, তারপরে তোমরা ঢালাইটা করতে পারবেন। আর বেশি কথা তো ভালো নয়, দেখে থাকেন রিভারিংটা কীরকম করতেছি। মোটামুটি রিভারিং আমার শেষ হবো, আর অল্প বাকি আছে। তা দেখেন তোমরা রিভারিং, কোনো মিস্ত্রি আছে এখনও রিভারিং কেমনে করা লাগে, কি বস্তু দিয়ে করা লাগে এখনও জানে না, বহুত মিস্ত্রি আছে জানে না। আর আজকাল তো অনলাইনের যুগ, অনলাইনত মানে দেখলে সব কিছু পাওয়া যায়। এরকম মিস্ত্রি এখনও আছে কতগুলো মানে অনলাইন চেক করে না, ইউটিউবে সার্চ করলে বহুত ধরনের পাওয়া যায় আর কি। তা দেখেন এটা হচ্ছে লক ফিক্স। এই লক ফিক্সটা দেখে রাখেন, এই লক ফিক্সটা এই যে মেন, এই লক ফিক্স E77 এই কোম্পানিটা ভালো করে দেখেন। এটা কোম্পানি মেন, এটাই মানে রিভারিংয়ের মেন কেমিক্যাল এটা। তো তোমরা গেলে এই লক ফিক্সটা ভালো করি মানে স্ক্রিনশট করে রাখে দেন, যদি করে রিভারিং করেন এটাই হচ্ছে মেন।